রকম আমি কিন্তু মানে কোনো সোডা টোডা কিচ্ছু দেইনি। দেখুন একদম এরকম পারফেক্ট ফার্মেন্ট হয়েছে। এই হলো আজকে আমার রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মশলা ধোসা। সাথে রইল সাম্বার এবং চাটনি। সাম্বারের রেসিপি আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, চাটনির রেসিপি দেয়া আছে। আসুন দেখে নিই কি করে বানালাম এই মশলা ধোসা। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। ধোসা বানাবার জন্য কতগুলো নিয়ম যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনারা মানে বিশেষ করে নিয়মগুলোকে যদি মেনে চলেন এবং পরিমাপগুলোকে, তাহলে আপনাদের মশলা ধোসা একদম পারফেক্ট হবে। সেই জন্য আমি এখানে নিয়ে এসেছি দেখুন আতপ চাল। এটা কিন্তু আতপ চাল। এখানে আমি দিচ্ছি, দেখুন মাপটা দেখুন, সমান সমান এরকম মাপটা রাখতে হবে। এরকম আমি দিচ্ছি 2 কাপ আতপ চাল। এই যে এই গ্লাসের মাপ, আপনারা যে কাপেই নেবেন সেই কাপে সমান সমান নেবেন। 2 কাপ আতপ চাল, তার সাথে দিচ্ছি 1 কাপ, মানে এটা 30 গ্রাম মতন হবে, 1 কাপ সেদ্ধ চাল। তার সাথে আপনারা যদি চান আলাদা আলাদা করে ডাল ভেজাতে পারেন, কিন্তু আমি একসাথেই ভেজাচ্ছি কারণ অথেন্টিক প্রসেসে একসাথেই ভেজাতে হয়। এরপরে আমি দিচ্ছি, এটা হচ্ছে বিউলির ডাল। যেহেতু এখানে 2.5 কাপ মতন চাল রয়েছে, সেজন্য আমি 1.5 কাপ, মানে এটা হলো 1 কাপ সমান চালের মাপের যে কাপ, 1 কাপ হচ্ছে বিউলির ডাল, আর এখানে 30 গ্রাম, মানে ছোটো কাপের 1 কাপ হচ্ছে আর একটু বিউলির ডাল। এইভাবে এর সাথে দিচ্ছি আমি একটু অড়হর ডাল। এটা হলো অড়হর ডাল, ছোটো কাপের অড়হর ডাল। আর দিচ্ছি ছোটো কাপের, এটা দিচ্ছি এর মধ্যে ছোলার ডাল। এইগুলো হচ্ছে মেন মশলা ধোসা বানাবার জন্য, এই জিনিসগুলোই কিন্তু দিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অনেকটা পরিমাণে জল। আর ধোসার কালারটা ভালো আনার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা মেথি। এই যে মেশালাম এটা মিশিয়ে আমি এই রকমই ঝুড়ি চাপা দিয়ে ওভারনাইট আমি এটা রেখে দেব। চাল ডাল সমস্ত ভিজে গেছে। এটা প্রায় আমি 10 ঘন্টা মতো, মানে ওভারনাইট তার চেয়েও একটু বেশি আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এটা বেটে নেব, কিন্তু বেটে নেওয়ার জন্য চাল এবং ডালের মধ্যে যতটা সম্ভব কম জল দেবেন, মানে জল প্রায় দেবেনই না। এই যে এটা জলগুলো আমি ঝাড়িয়ে ঝাড়িয়ে যতটা সম্ভব ধীরে ধীরে বেটে নেব। এই কনসিস্টেন্সিতেই কিন্তু এটা বাটবেন, এইভাবেই কিন্তু এটা বাটবেন। যদি আপনারা বাইরে গ্রাইন্ডারে বেটে নিয়ে আসেন তাহলে সেটা কিন্তু আরও সফট হবে, কিন্তু বাড়িতে বানাবার জন্য এই কনসিস্টেন্সিতেই বাটলে হবে। এবারে এখানে আমি একটা ছোট টিপস দিয়ে দিচ্ছি, আপনারা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি এই পাত্রটার মধ্যে দেখুন, এই পাত্রটা হচ্ছে এই পাত্রটার থেকে সাইজে বড়। এই যে দেখুন এই পাত্রটা হচ্ছে এই পাত্রটার থেকে সাইজে বড়। এটাতে ভিজিয়েছিলাম আমি চাল ডালগুলো, কেননা চাল ডাল যখন ভিজবে তখন বড় প্লেসে যদি এটা ভেজে তাহলে কি হবে, চাল এবং ডাল অনেক বেশি জায়গা নিয়ে ফুলবে। তার ফলে কি হবে, ধোসার ভেতরের অংশটা অনেক বেশি সফট হবে। আর যখন এটা আপনারা ফার্মেন্টেশনের জন্য রাখবেন, ফার্মেন্টেশনের জন্য আপনারা অবশ্যই ওই যেটাতে ভিজিয়েছেন তার থেকে একটু ছোট পাত্রে রাখবেন, কারণ এটা বেটে যাবার পরে ওর যে পার্টিকেলসগুলো হবে সেই পার্টিকেলসগুলো কি হবে, একটার সাথে আরেকটা ঘষা খেয়ে যতটা ছোট প্লেস পাবে তার মধ্যে এটা কিন্তু আরও বেশি ভালো করে ফার্মেন্ট হবে। এবারে এটাকে আমি, যদি আপনারা ঠান্ডার জায়গা থাকেন বা ঠান্ডা থাকে, তাহলে এটাকে আপনারা 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত মানে এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়ে ফার্মেন্ট করতে দেখবেন। আর যদি গরম থাকে তাহলে 8 থেকে 10 ঘন্টা রাখলেই হবে। আর যদি একদম পাহাড়ে বা খুব ঠান্ডার জায়গায় থাকেন তাহলে সেক্ষেত্রে 20 ঘন্টা কিন্তু ফার্মেন্ট করতে হবে প্রপার ধোসা তৈরির জন্য। সেজন্য আমি এই ধোসাটাকে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত ফার্মেন্টেশনের জন্য এরকম একটা প্লেট চাপা দিয়ে এটাকে আর হাত না দিয়ে 10 ঘন্টা আমি এইভাবেই রেখে দেবো। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। পুরের জন্য এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি
কারি পাতা, এরপরে আমি দিয়ে দেব একটু হিং। এই জিনিসগুলো কিন্তু মাস্ট দিতে হবে এই খাবারটা বানাবার জন্য। রসুন কুচানো, আমি যে অর্ডারে দিচ্ছি আপনারা যদি সেই ঠিক অর্ডারগুলো মেনটেন করে দেন না, দেখবেন একদম দোকানের মতন অ্যারোমাটা আসবে। এরপরে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ, সর্ষে, গোটা ছোলার ডাল, এটা কাঁচা ছোলার ডাল, সেদ্ধ করা আলু, এটা কোনো রকম কাটবেন না, এরকম হাতে করে করেই এরকম গুঁড়ো গুঁড়ো করে দেবেন। হাতে করে ভেঙে ভেঙেই কিন্তু দেয়া হয়। বাড়িতে অনেক সময় বাচ্চা থেকে বড় অনেকেই ধোসা খেতে চায় না, এই কারণেই চায় না যে পারফেক্ট দোকানের মতন হয় না। কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা দেখার পরে আপনারা বাড়িতে অতি অবশ্যই প্রত্যেকে বাড়ির ধোসাই খেতে চাইবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে অ্যারাউন্ড 2টো কাঁচা লঙ্কা কোচানো রয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা, দিয়ে দিচ্ছি এখানে হলুদের পরিমাণটা অল্প একটু বেশি লাগে কম্পেয়ার টু লঙ্কা, লাল লাল যেন না হয় চাটনিটা। এই হলুদ আর লঙ্কা ছাড়া কিন্তু অন্য আর কোনো কিছু এর মধ্যে লাগবে না। আর দিতে হবে স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ। এটার পরে এটাকে জাস্ট ভালো করে ফ্রাই করে একটা পুর তৈরি করে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না, হলুদ দিয়েছেন বলে জল দিয়ে দেবেন এরকম কিন্তু নয়। এবং আমি যে অর্ডারটাতে রান্নাটা করলাম, মানে পুরটা বানালাম, ঠিক সেই অর্ডারেই বানাবেন, তাতে করে স্বাদটা একদম দোকানের মতোই আসবে। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজ পারমিতার পাকঘর এবং আমার ইনস্টাগ্রামের পেজ পারমিতার পাকঘর, এই দুটো পেজই আপনারা ফলো করে রাখুন, কেননা ওখানে শুধু এই রেসিপি ছাড়াও আপনারা পাচ্ছেন আরও অন্যান্য নতুন অনেক রকমের পোস্ট এবং অন্যান্য অনেক নতুন রেসিপিও আপনারা পাবেন। দেখুন পুর একদমই প্রায় তৈরি হয়ে গেল। আমার অন্যান্য যে ধোসা রেসিপি এবং সাউথ ইন্ডিয়ান ফুডের রেসিপি রয়েছে সেগুলো আমি বেল আইকনে লাগিয়ে দিলাম এবং এন্ড স্ক্রিনেও আমার রেসিপি থাকে, প্লিজ আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন, কারণ আপনাদের একান্ত সাহায্য ছাড়া আমি কিন্তু কখনোই আগে আগাতে পারবো না। তাই বন্ধুদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এটা 8 থেকে 9 ঘন্টা আমি রেখেছিলাম ফার্মেন্টেশনের জন্য। কোনো রকম আমি কিন্তু মানে কোনো সোডা টোডা কিচ্ছু দেইনি। দেখুন একদম এরকম পারফেক্ট ফার্মেন্ট হয়েছে। এই যে জালি জালিটা তৈরি হয়েছে, এই জালি জালিটা তৈরি হয়েছে মানেই কিন্তু বুঝতে হবে আপনাদের যে এইটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। জালি জালিটা কখনোই ফর্ম করবে না। চারপাশ থেকে দেখুন, চারপাশ দিয়ে এই জালি জালিটা তৈরি হয়েছে, তার মানেই কিন্তু এটা একটা সুন্দর ধোসা তৈরি হবে। তো এর মধ্যে কোনো লবণ দেওয়ার কিচ্ছু দরকার নেই, জাস্ট এটাকেই আমি একটু আরেকবার ভালো করে মিশিয়ে এবারে এটাকে আমি ধোসা বানিয়ে নেব। ধোসা তৈরি করতে গেলে কয়েকটা নিজস্ব সেটআপ কিন্তু প্রথমেই বানিয়ে নিতে হবে। যেরকম এখানে দেখুন আমি একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা প্রথমে গরম হবে। যতক্ষণ তাওয়াটা গরম হচ্ছে ততক্ষণ অবধি আপনারা দেখুন এখানে আমি পুরো একটা ধোসার সেটআপ বানিয়ে নিয়েছি। ধোসার বানাবার জন্য তাওয়াটা প্রথম রাউন্ডে তাওয়াটা গরম এবং ঠান্ডা করতে হবে, তবেই কিন্তু ধোসাটা ক্রিস্পি হবে। কিন্তু এখানে দেখুন আমি একটা ধোসার পুরো বানাবার জন্য একটা সেট প্রথম তৈরি করে নেবেন। আপনাকে হাতের কাছে রাখতে হবে জল, তেল, যদি আপনারা তেলের বদলে ঘি বা ডালডা ব্যবহার করতে চান করতে পারেন, খুন্তি তো লাগেই, আর তাছাড়া লাগবে একটা আলু অংশ যেটা দিয়ে আমি আর মানে বুলিয়ে তাওয়াটাকে তেলটা দেব। আর এটা হলো প্লেন লঙ্কা বাটা, শুকনো লঙ্কা প্লেন জলে ভিজিয়ে মিক্সিতে বাটা আছে, এর মধ্যে কিচ্ছু নেই। আর আমি যে আলুর পুরটা বানালাম সেটা এবং একটা কাপড়, এই সেটটা কিন্তু পুরো নিয়ে তবেই কিন্তু ধোসা বানাবার জন্য আগাবেন। অলরেডি তাওয়াটা দারুণ গরম হয়ে গেছে, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে তাওয়াটা কিন্তু রেডি করা অত্যন্ত দরকার। এখানে দিয়ে দিতে হবে একটু জল।
এই জলটা দিয়ে এটাকে প্রথমে টেম্পারেচারটা কমিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে। তারপরে এখানে আমি যে আলুর অংশ দিয়েছি সেটা তেলের মধ্যে চুবিয়ে এই যে এইভাবে তাওয়াটা প্রস্তুত করে নিতে হবে। এই প্রসঙ্গে আমি আপনাদের কাছে বলি যে আপনারা যদি কেউ লম্বা ধরনের বা চৌকো ধরনের আপনারা যদি তাওয়া ব্যবহার করতে চান সেটা কিন্তু আরও ভালো হবে এই ধোসা বানাবার জন্য। আপনারা যদি হাতার মধ্যে দিতে চান হাতার মধ্যে করেও দিতে পারেন, কিন্তু আমি বাটিতে করে দিচ্ছি। এই বাটিতে করেই কিন্তু সাধারণত ধোসা দোকানে দেয়া হয়ে থাকে। দেখুন এইভাবে, যদি ধোসার ফার্মেন্টেশন ঠিক হয় সেখানে কোনো রকম জল বা নুনের প্রয়োজন হবে না। এই যে দেখুন আমি এই রকম ভাবে ঘুরিয়ে 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 একদম পাতলা ধোসা, একদম দেখুন একটু লম্বাটে লম্বাটে গোছে ধোসা আমি বানিয়ে নিচ্ছি। মানে এটা এতটাই বড় হবে যে এটা আস্তে আস্তে আপনার পুরো মানে তাওয়াটাও যদি বেরিয়ে যায় তবুও কিন্তু এটার ক্রিস্পিনেসটা কিন্তু একদম বজায় থাকবে। এই যে এইভাবে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে তেল। দেখুন জিনিসটা কিন্তু একদম গোল বানাইনি, একটু লম্বাটে মতন বানিয়েছি। দোকানে কিন্তু এইভাবেই বানানো হয়ে থাকে। লঙ্কার এই যে পেস্টটা দেওয়ার পরে দেখুন মশলা ধোসার ভেতরে কিচ্ছু থাকে না, এটা লঙ্কার একটা প্লেন পেস্ট থাকে। এই যে লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, কালারটা একটা সুন্দর আসবে, একটা স্বাদও হবে এজন্য। তারপরে দিয়ে দিচ্ছি আমি আলুর যে পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা। এবারে সাইড থেকে দিয়ে দেবো এই যে সামান্য একটু পরিমাণে তেল। আপনারা ঘি চাইলে ঘি দেবেন, একটু এই মাঝখানটা এপাশটা ওপাশটা করে একটু তেলটা দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে বানাতে দিতে হবে, মানে তৈরি হতে দিতে হবে। এই ছিল আমার আজকের রেসিপি মশালা ধোসা। দেখুন একদম গুড ফার্মেন্টেশনের জন্য একদম সুন্দর ক্রিস্পি তৈরি হয়েছে এবং ভেতরটাও ভাঙবার সময় একদম করকর একটা সুন্দর তৈরি হয়েছে। আর এর সাথে আমি দিচ্ছি আজকে যে রেসিপিটা বানালাম তার সাথে দিচ্ছি আমি সাম্বার, একদম দোকানের মতন ধোসা, আর তার সাথে রইল নারকেলের চাটনি। এই ছিল আমার আজকের রেসিপি। আগামীতে ফিরবো আবার একটা নতুন রেসিপি।